হ্যালো এভরিওয়ান, আজও আমি চলে এলাম একটা টপিক নিয়ে। দেখো, আমি সরাসরি টপিকে চলে যাই, তোমরা সেটা জানো। আর আশা করি সবাই ভালো আছো, খুব ভালো থেকো। নেক্সট আমি আজকের টপিকটা দেখো, শুড আর ভার্ব ফর্ম, ভার্বের বেস ফর্ম। আমরা কিন্তু শুড দিয়ে অনেক সেন্টেন্স জানি, কিন্তু শুডের পরে বি কখন ইউজ হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল কখন আমরা দেব সেটা কি জানি। কি ধরনের বাংলা সেন্টেন্স বলতে গেলে আমরা শুড দিয়ে ভার্বের বেস ফর্ম, শুড বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল এন্ড শুড বি দিয়ে ভার্বের সঙ্গে দেখো আইএনজি হয়েছে। আমরা এখানে দেখব V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে দেখব V3 মানে এটা হলো ভার্বের থার্ড ফর্ম, আর এখানে দেখব V1 এর সঙ্গে আইএনজি অ্যাড হয়েছে এবং তার আগে শুড বি রয়েছে। তাহলে আজকের টপিক আমার হলো কোন কোন বাংলা সেন্টেন্স কি ধরনের বলতে গেলে বা লিখতে গেলে আমরা শুড দিয়ে এটা বলবো, শুড বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম বলবো, আর শুড বি দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি বলবো। আর এই শুড বি ভার্বের সঙ্গে আইএনজি এই টপিকটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং। এটা কিন্তু আমি এই দুটো টপিক বলার সঙ্গে সঙ্গে, দুটো এক্সপ্লেনের সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এটা এক্সপ্লেন করব। আর অবশ্যই করে তোমরা যদি শিখতে চাও ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, চলো। আমি দুটো সেন্টেন্স এখানে লিখেছি, আর তোমার স্কুলে যাওয়া উচিত, তার বইটি কেনা উচিত। আমরা এখানে তিনটে জিনিস লিখে রেখেছি, তিনটে টপিকের নিয়ম নিয়ে আমি এক্সপ্লেন করব বলে। যদি শিখতে চাও ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে। আর এখানে শুড বি ভার্বের সঙ্গে আইএনজি, শুড বি ভার্বের থার্ড ফর্ম, আর শুড দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা এখানে শুড মানেই কিন্তু উচিত, এটা আমরা কম বেশি অনেকেই জানি। শুড নিয়ে ডিটেলস ভিডিও আমি ডেসক্রিপশন বক্সের একেবারে ফার্স্ট দিয়ে দিলাম, এবং এই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখে যাও। এই ভিডিওর শেষে তোমরা কিন্তু এন্ড স্ক্রিনে শুড নিয়ে ডিটেলস তোমরা ভিডিও একটা দেখতে পাবে। এছাড়াও আজকের যেটা এক্সপ্লেন করব এই তিনটে ডিফারেন্স। দেখো, শুড মানে উচিত আমরা সবাই জানি, তাহলে আমরা এই সেন্টেন্সটা লিখতে গেলে সবাই বুঝতে পারছি কি লিখবো। তোমার স্কুলে যাওয়া উচিত, আমরা লিখবো তোমার, ইউ। উচিত ইংরাজি কি? শুড। খুব ইজি ব্যাপার, ইউ শুড হলো। এবার শুড হয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে ভার্ব মানে কোনো কিছু করা। তাহলে তোমার স্কুলে যাওয়া উচিত, কি করা উচিত? যাওয়া। এই যাওয়াটা হলো ভার্ব, আমরা লিখবো গো। তাহলে হলো ইউ শুড গো, তোমার যাওয়া উচিত, তোমার স্কুলে যাওয়া উচিত। তাহলে আমরা বলবো ইউ শুড গো টু স্কুল, তোমার স্কুলে যাওয়া উচিত। এরকম অনেক বাংলা আমরা বলতে পারি এইভাবে ইংরেজি ইউজ করে। তোমার সত্য কথা বলা উচিত, ইউ শুড টেল দ্য ট্রুথ। তোমার এখানে আসা উচিত, ইউ শুড কাম হিয়ার। দেখো, শুড উচিত এবং কি করা উচিত, আমরা উচিতের পরে এই ভার্বের বেস ফর্মটা রাখছি, মানে V1। আমরা সবাই জানি গো, সেকেন্ড ফর্ম ওয়েন্ট, থার্ড ফর্ম গান, এটা হলো ফার্স্ট ফর্ম। তাহলে দেখো, শুডের পরে ফার্স্ট ফর্ম কখন রাখবো? যখন আমরা উচিত অর্থে কোনো কিছু করব বা করি। এটা দেখো, তার বইটি কেনা উচিত, তার, হি। আমরা সি ও ইউজ করতে পারি, কারণ এখানে ছেলে কিংবা মেয়ে সেটা বলে দেয়নি। সে মিন্স তারা। হি শুড, তার উচিত, উচিত কি করা উচিত? কেনা উচিত। কেনা ইংরাজি ভার্ব বাই, সরি বি ইউ ওয়াই, বাই। বাইয়ের থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম কিছু হবে না, শুডের পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ইউ শুড বাই, তোমার কেনা উচিত, দা বুক, বই। তাহলে আমরা দেখতে পাচ্ছি উচিতের জন্য শুড ইউজ করছি, এবং উচিতের পাশেই রয়েছে কি উচিত? কেনা উচিত, শুড বাই। যাওয়া উচিত, শুড গো। আমরা এটা দেখলাম। তাহলে শুড দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম কেন হচ্ছে। এবারে খুব ইন্টারেস্টিং টপিক যেটা আমি বলতে যাব সেটা হলো এইটা, শুড বি পাস্ট পার্টিসিপল আমরা কখন ইউজ করব। দেখো, শুড বি এবং পাস্ট পার্টিসিপল। একটা সেন্টেন্স দেখো, আমি ক্লাসের মতো করেই বোঝাচ্ছি। আমি এখানে লিখছি, এখানে কি ছিল? এখানে ছিল
তার বইটি কেনা উচিত। কে বই কিনছে? সে। বইটা কে কিনছে? সে। এখানে কিন্তু দেখো যে বই কিনছে সেই ব্যক্তি কিন্তু এখানে নেই, তাহলে শুধু রয়েছে বইটি কেনা উচিত। দেখো বইটি কেনা উচিত তার মানে কি, যে কেউ কোনো একটা ব্যক্তিকে বলা হচ্ছে, কিন্তু কাকে বইটা কেনা উচিত বলা হচ্ছে, সেই কে বইটা কিনবে, কার উচিত, সে কিন্তু নেই। তখন আমরা কি করব? তখন আমরা দেখো উচিতের জন্য শুড দেব এবং বি দেব, অবশ্যই করে বি দেব। এবারে চলো শুড বি, কি করা উচিত? এখানে বইটি আমি লিখবো দা বুক। দ্য বুক শুড বি। কি হলো? দ্য বুক শুড বি। কেনা ইংরাজি কি? বাই। বাই আমরা জানি কেনা ইংরাজি বি ইউ ওয়াই, বাই। 2 নম্বরে হলো বট এবং 3 নম্বরেও কিন্তু বট। তাহলে আমরা এই শুড বি, বি ভার্ব ইউজ করলেই হেল্পিং ভার্ব, শুড মডাল ভার্ব, এবং মডাল ভার্বের পরে বি যখন ইউজ করবে তখন কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্ম হবে। অবশ্যই করে সব সময় ভার্বের থার্ড ফর্ম হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে শুড বি ইউজ করলে। ভেরি সিম্পল। আরো একবার দেখো, তার বইটি কেনা উচিত। কে বই কিনছে? সে। তাহলে এখানে যে বই কিনছে সে আছে। আর এখানে দেখো বইটি কেনা উচিত, কে বই কিনছে? সে কিন্তু নেই, সেই জন্য আমরা বি ইউজ করেছি শুডের পরে। আর দা বুকটাকে এখানে সাবজেক্টের মতো করে রেখেছি, কিন্তু এই বুকটা কেনা হচ্ছে, কে কিনছে সে কিন্তু নেই। তাহলে আমরা যখন কর্তা সরাসরি কিছু করছে, কিছু করা উচিত কর্তার সরাসরি, তখন আমরা শুডের পরে বি দিচ্ছি না, শুডের পরে শুধু কি করবে সেই ভার্বটা দিচ্ছি। আর এখানে যে কর্তা নেই, কার কেনা উচিত? কর্তা নেই, সেই জন্য আমরা শুডের পরে বি দেব, এবং শুডের পরে বি দেওয়ার পরে সব সময় কি করা উচিত সেই ভার্বের সব সময় থার্ড ফর্ম। কেনা উচিত, কেনার থার্ড ফর্ম বাই বট, বট, বট হয়েছে। আমি যদি বলি তোমার সত্য বলা উচিত, ইউ শুড টেল দ্য ট্রুথ, এটা হলো তোমার সত্য বলা উচিত। এবার আমি বলবো সত্যটি বলা উচিত, কার বলা উচিত সেটা আমি বলিনি, তখন আমি বলবো দ্য ট্রুথ শুড বি টোল্ড। দেখো শুডের পরে বি এবং টেলের 3 নম্বর ফর্ম টোল্ড হয়েছে। দ্য ট্রুথ শুড বি টোল্ড, সত্য বলা উচিত। আবার যদি বলি আমাদের টপিকটি শেখা উচিত, উই শুড লার্ন দ্য টপিক। এবার বললাম আমাদের না বলে আমি বললাম টপিকটি শেখা উচিত, কে শিখবে? আমি কিন্তু বলিনি, টপিকটি শেখা উচিত। দ্য টপিক শুড বি, দ্য টপিক শুড বি, শেখা ইংরাজি লার্ন, লার্নের থার্ড ফর্ম দেব লার্নড। দ্য টপিক শুড বি লার্নড। চলো আমরা দেখলাম শুড দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম উচিত অর্থে, এবং শুড বি আর ভার্বের থার্ড ফর্ম কখন দেব? যখন কোনো কিছু করা উচিত হবে অথচ কে করবে সেই সাবজেক্ট থাকবে না, তখন আমরা শুড বি এবং পাস্ট পার্টিসিপেল ইউজ করব। এটা দেখলাম এবং এটা দেখলাম। এবারে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্রান্সলেশন সেটা দেখব, শুড বি দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি। দেখো ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে, কখনো আমরা কিন্তু শুনিনি বা দেখিনি। আজকের আমি সেটাই বলবো, শুড বি দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি আমরা কখন বলবো, কি ধরনের বাংলা সেন্টেন্সে। ওকে, লুক এট দ্য বোর্ড। আমি দুটো সেন্টেন্স এখানে রেখেছি, দুটো সেন্টেন্সের মধ্যে দিয়েই আমি বুঝিয়ে দেব এই শেষের এক্সাম্পলটা, শুড বি ভার্বের সঙ্গে আইএনজি। এই এক্সাম্পল দুটো লক্ষ্য করো, ছেলেটির বসে থাকা উচিত, তোমার দাঁড়িয়ে থাকা উচিত। তাহলে উচিতের জন্য আমরা শুড দিচ্ছি, শুড বি। এবার বি দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি কখন দেব? দেখো এখানে আমি বলেছি থাকা উচিত, তাহলে থাকা উচিত, থাকা উচিত, এই থাকা উচিত বলতে গেলে আমরা এই ফর্মে লিখব, তোমার বসে থাকা উচিত, থাকা উচিত। তোমার দাঁড়িয়ে থাকা উচিত, এই থাকা উচিত, দাঁড়িয়ে থাকা, বসে থাকা, ওকে, শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা উচিত। এরকম যখন বলবো তোমরা নিজেরাই মনে মনে কোনো সেন্টেন্স নিয়ে এক্সপ্লেন করো। দেখো থাকা ওয়ার্ডটা ইউজ করে, আমি তো এখানে বলছি কিছু সব শব্দ বললাম, বসে থাকা উচিত, শুয়ে থাকা উচিত,
দাঁড়িয়ে থাকা উচিত, ঘুমিয়ে থাকা উচিত। এই রকম বাংলা থাকা উচিত বলতে গেলে থাকা উচিত আমরা শুড বি ভার্বের সঙ্গে আইএনজি। চলো আমরা একটা সেন্টেন্স লিখে দেখে নিই। ছেলেটির আমরা লিখব দা বয়। থাকা উচিত, ছেলেটির উচিত, তাহলে আমরা শুড বি দেব। দেখো শুড বি, শুড বি, এবারে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এখানে শুড বি থাকা উচিত বসে, কি করা উচিত? বসা কাজ। তাহলে আমি লিখবো সিট, সিটের সঙ্গে আইএনজি করে দাও, সিটিং। এবারে আইএনজি যখন আমরা ইউজ করব সিটের সঙ্গে তখন কিন্তু টিটা ডবল টি হয়ে যাবে। তাহলে দ্য বয় শুড বি সিটিং এর মানে হলো ছেলেটির বসে থাকা উচিত। দেখো এখানে সিটের সঙ্গে আইএনজি কেন হচ্ছে? বসে থাকা উচিত মানে কি? বসে। তারপরে আছে দাঁড়িয়ে, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে, তোমার দাঁড়িয়ে থাকা উচিত, ইউ শুড বি, ইউ শুড বি, তোমার ইউ শুড বি মানে তোমার থাকা উচিত। এবারে দাঁড়িয়ে ইংরাজি স্ট্যান্ড, স্ট্যান্ডিং। একটা জিনিস মনে রাখবে, থাকা উচিত, এই থাকা উচিত ওয়ার্ডটা যখন কোনো বাংলার সঙ্গে সেন্টেন্সে থাকবে অবশ্যই করে শুড বি বসাবে এবং কি থাকবে, কি করে সে থাকবে, থাকা উচিত কি করে, শুয়ে বসে ঘুমিয়ে, সেই ভার্বের সঙ্গে আমরা তখন আইএনজি অ্যাড করব। ওকে, দেখো আমরা সাহায্য করব, এখানে উই অলরেডি আছে, উই শুড, তাহলে এর ইংরাজিটা হলো আমাদের উচিত কি করা? সাহায্য। তাহলে আমরা এখানে দেব হেল্প, উই শুড হেল্প দা পুয়ার, মানে গরিবদের সাহায্য করা উচিত। এখানে দেখো গল্পটি বলা উচিত, গল্পটি বলা উচিত, কে গল্প বলবে সে কিন্তু নেই, আমি তাহলে এখানে শুড বি ইউজ করব। দা স্টোরি শুড বি, শুড বি কেন ইউজ করলাম? কারণ গল্পটা যে বলা উচিত যা সে নেই, শুধু বলেছি গল্পটা বলা উচিত, তাহলে দা স্টোরি শুড বি। এবারে কি করা উচিত? টেল, টেলের 3 নম্বর টোল্ড দেব, এটা 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে শুডের পর যখনই বি দেবে তখনই আমরা ভার্বের 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্টিসিপল রাখবো, কারণ এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যার করা উচিত সেই ব্যক্তি যখন থাকবে না। তোমার ঘুমিয়ে থাকা উচিত, এখানে দেখো থাকা উচিত, থাকা উচিত বললেই আমি বলেছি শুড বি বসাবে এবং থাকা উচিত কি করে থাকা উচিত? ঘুমিয়ে, ঘুমানোর ইংরাজি স্লিপ এবং স্লিপের সঙ্গে আইএনজি দেবে। তাহলে শুড বি স্লিপিং, কেন স্লিপিং দিচ্ছি? কারণ থাকা ওয়ার্ডটা আছে, ঘুমিয়ে থাকা উচিত। তাহলে তোমার ইউ, তাহলে ইউ শুড বি স্লিপিং, তোমার ঘুমিয়ে থাকা উচিত। ঘুমিয়ে থাকা মানে ঘুমানোর কাজটা কন্টিনিউ, সেই জন্য আমরা স্লিপের সঙ্গে আইএনজি দেব, ঘুমিয়ে থাকা। রোগীটির শুয়ে থাকা উচিত, রোগীটি দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট শুড বি, আর শুয়ে থাকা ইংরেজি কি? লে, লেইং, তাহলে হবে দ্য পেশেন্ট শুড বি লেইং, রোগীটির শুয়ে থাকা উচিত। তাহলে আমরা এখানে দেখলাম শুড দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম। আরেকটা কখন দেখব? যখন আমরা দেখব সাবজেক্ট নেই, শুড বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম। আরেকটা কখন দেখব? থাকা উচিত, ঘুমিয়ে থাকা উচিত, শুয়ে থাকা উচিত, বসে থাকা উচিত। এই যখন কোনো কাজ যখন স্টে করবে অনর্গল তখন শুড বি দিয়ে এই ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করব। ওকে, আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থেকো, টাটা।